সবাইকে জানাই আদাব এবং সালাম। কঠিন একটা কাজে প্রথমেই আমাকে ফেলে দিয়েছেন, কারণ অনেকক্ষণ ধরে আমরা আলোচনা করেছি, দুপুর হয়ে গেছে, সেটা একটা ব্যাপার। আর সবচেয়ে যেটা আমার ভালো লাগলো যে আজকে এখানে যে বক্তব্যগুলো আমি শুনলাম, সেটা আমার মনের মধ্যে সবসময় ছোট থেকে যখন আসতাম আমার বাবা মার সাথে এই বাসায় সবসময় মনে হতো শাহজাদপুরটা একটা বিশেষ একটা জায়গা। এটা কিন্তু অন্য, আমি আপনাদের দোয়ায় আমার কর্মসূত্রে আমি একটা জরিপ করতে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আসছি, তারপরেও আমার মনে হয়েছে যে শাহজাদপুর জায়গাটা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, একটু অন্যরকম এখানকার অনুভূতিটা মানুষের মধ্যে, এবং সেই অনুভূতি ওনারা যেভাবে প্রকাশ করেন, এবং এটা আজকে না বা গত 5 বছর না জাতির কথা, অনেক অনেক বছর ধরে এখানে কিন্তু আধ্যাত্মিকতার চর্চা। এখানে একদিকে যেমন ইসলামের চর্চা হয়েছে, এখানে আমাদের বাংলা সাহিত্যের, বাংলা সংস্কৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও কিন্তু এখানে এসে উপস্থিত পেয়েছেন, তিনিও কিন্তু তার মতো করে তার আধ্যাত্মিকতার চর্চা করেছেন, কাব্যচর্চা। এই মাটিতে আমি মানুষের সাথে বিশেষ করে গত 15 বছর ধরে যথেষ্ট পরিমাণ মেলামেশার আমার সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয়েছে শাহজাদপুরের মানুষরা আজকে যে বক্তব্যগুলো শুনলেন আপনারা, এটাই শাহজাদপুর, এটাই আমাদের সবসময় আমি এটাই দেখে এসেছি, এর বাইরে কিছু নেই। আজকে দাদার যে গল্প শুনলাম মশার ভাইয়ের মুখে, আজকে আমি যা দেখতাম যে অনুভূতির প্রকাশ সবাই করলেন, এবং ওনাদের এই গল্পটা শুনে আমি আমার সনাতন ধর্মাবলম্বী ভাইয়ের চোখেও পানি দেখেছি, আমার মুসলমান ভাইয়ের চোখেও পানি, আমার আদিবাসী ভাইয়ের চোখেও পানি। এখানে নরম মাটি, শাহজাদপুরের মানুষ নরম মনের মানুষ। এখানে কিন্তু খুব বেশি, যেমনকি অন্যান্য জায়গার সঙ্গে তুলনা করলে রাজনৈতিক হানাহানি সংঘর্ষ কিন্তু অনেক কম হয়। সব সময় আমরা একটা পথ খুঁজে নেই যেখানে হয়তো মতের মিল না হলেও সেটাকে আমরা সংঘর্ষ সংঘাতের দিকে যাই। তো সেই ঐতিহ্যটাকে আমরা এখনো ধরে রাখতে পেরেছি। এই মাটিতে আমাদের পূর্বপুরুষরা ছিলেন, এবং এখানে আসলে সবাই মিলেই আমরা এখানে শাহজাদপুরবাসী বলতে শাহজাদপুরের মুসলমান ভাইরাও যেমন আছেন, হিন্দু ভাইরাও আছে, আদিবাসী ভাইরাও আছে। আমি একটা কাজ করি, যে কাজটার সঙ্গে আমরা যে কথাগুলো বলছি সেটার একটা সম্পর্ক আছে। আমি পড়াশোনা করেছি ডাক্তার হিসেবে, এবং পরে উচ্চতর ডিগ্রি নিয়েছি প্রতিবন্ধী শিশুদের এবং বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতার উপর গবেষণা এবং তাদের সেবা দেওয়ার কাজ। এমনকি শাহজাদপুরেও আমাদের বাসায় এখানে আমার একটা আয়োজন আছে, যেখানে শাহজাদপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে শারীরিক প্রতিবন্ধী শিশুরা তারা আসেন, তাদের অনেকে আমাদের সেখানে একটা কথা আসে যে ইনক্লুসিভ সোসাইটি, একীভূত সমাজ। এই একই জিনিস আমরা দেখতে পারবো, ধরেন আমাদের আদিবাসী ভাই, তারা কিন্তু বিভিন্নভাবে সম অধিকারটা সবসময় তাদের নিশ্চিত হয় না, তো সেখানে আমরা সেই অধিকারটা নিয়ে কাজ করি। একইভাবে যারা সমতলের মানুষ আমরা মেজরিটি, কিন্তু পাহাড়ের মানুষরা তাদের কথা। তো এইভাবে সমাজে নানানভাবে রাজনৈতিকভাবে সামাজিক বিন্যাসে বিভিন্ন কারণে আমরা আসলে সমাজটাকে দেখি কিছু মানুষ ভাগ করে ফেলতে চাই, যে আমরা একজন তুমি আরেকটা, আমরা এক ধর্ম তুমি আরেকটা, আমি এক জাতি তুমি আরেকটা। তার বিপরীতে এই দেশে আমরা দীর্ঘকাল ধরে একটা কিন্তু একীভূত সমাজই চর্চা করে যাই, যে সমাজে আমরা সবাইকে নিয়ে সমাজটা বানাতে চাই, এবং যারা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের এই ভাইদেরকে কিংবা তাদের পরিস্থিতি পুঁজি করে একটা খোলার অবস্থা, এগুলো কোনোটাই তো আমরা কেউ চাই। এবং আপনারা জানেন যে আজকে এখন বিশেষ করে এই সময়ের সংকটটা কিন্তু রাজনৈতিক সংকট। সুতরাং আপনাদের এবং আমাদের উভয় পক্ষকেই সতর্ক থাকতে হবে, যেন সেই সংকটটা আমাদের সামাজিক সম্প্রীতির জায়গাকে চিরতরে কোনো দাগ ফেলে না দেয়। প্রত্যেকে আমাদের সতর্ক থাকতে হবে। আমি ব্যক্তিগতভাবে, আমি তো আপনাদের এই এলাকারই সন্তান, আমার
হাবিবুল্লাহ রহমান আমাদের তোমার জ্ঞান, তোমার বুদ্ধি, তোমার সক্ষমতা এইটুকুই আছে, সেটা দিয়ে যদি একটা কোনো একটা ভাবে কোনো একটা মানুষের একটা সেবা, কোনো একটা কাজ করতে হবে। এবং তখন আমাকে বলেন নাই যে সেই মানুষটা এই পরিচয় করতে হবে কি ওই পরিচয় করতে হবে। মানুষ পরিচয়টাই যথেষ্ট।